বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলে দিয়েছেন। হাদিসটি এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। মিশকাত ও তিরমিজির বর্ণনা, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال لي رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমাকে মহব্বত করে আদর করে ভালোবেসে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আনাস, হে বৎস, হে ছেলে, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া, তুমি যদি এইভাবে সকাল সন্ধ্যা কাটাতে পারো, যে ওয়ালাইসা ফি কলবিকা গিশুন, তোমার অন্তরের মধ্যে কোনো অহংকার থাকবে না, মানুষের উপর বিদ্বেষ থাকবে না, তাহলে ফাফআল, তুমি এইভাবেই দিন কাল কাটাইতে থাকো। কারণ ওয়াযালিকা মিন সুন্নতি, এইভাবে দিন অতিক্রম করা, যে মানুষের প্রতি তোমার কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, অহংকার নেই, এটা আমি রাসূলের আদর্শ, এটা আমি রাসূলের সুন্নাহ। রাসূল বলেছে এটা আমার আদর্শ, এটা আমার সুন্নাহ। এরপরের অংশে রাসূল বলেন, ওমান আহাব্বা সুন্নতি, হে আনাস শুনে রেখো, ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি, রাসূল আনাসকে আদর করে মহব্বত করে বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো। রাসূলের সুন্নতগুলো কি কি আমরা সকলেই জানি। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতগুলো ভালোবাসলো, ভালোবাসা মানে রাসূলের সুন্নতগুলোকে মহব্বত করলো, আঁকড়ে ধরলো, আমল করলো। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলকে মহব্বত করলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, জানিয়ে দিন মানুষদেরকে, আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলার মহব্বত অর্জন করতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি বিশ্ব নবীকে অবশ্যই তোমাকে অনুসরণ করা লাগবে। বিশ্ব নবীর অনুসরণ করা ছাড়া, বিশ্ব নবীর পদাঙ্ক অনুসরণ করা ছাড়া, বিশ্ব নবীর সুন্নতগুলো আঁকড়ে ধরে রাখা ছাড়া আমরা কখনো আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছতে পারবো না। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের মধ্যে এই মেসেজটি আমাদেরকে দিয়েছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করেছে। তাহলে আল্লাহ পর্যন্ত আমাদের যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের সন্তুষ্ট করাইতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ভালোবাসা পেতে হলে রাসূলের সুন্নত ছাড়া, রাসূলের সুন্নাহগুলো অনুসরণ করা ছাড়া কোনো রাস্তা নেই, কোনো বিকল্প পথ নেই। আজকের এই বিজ্ঞানের যুগে, সায়েন্সের যুগে, রকেটের যুগে বিজ্ঞান প্রমাণ করেছে বিশ্বনবী 1450 বছর পূর্বে আমাদের নবী, মানবতার মহান শিক্ষক, যিনি বিজ্ঞানীদের বিজ্ঞানী, তিনি যেই কথাগুলো উম্মতের জন্য রেখে গিয়েছেন প্রত্যেকটা তারা দেখেছে বিজ্ঞানের কোষ্ঠী পাথরে রিসার্চ করে, যে বিশ্বনবীর প্রত্যেকটা কথা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য প্রতিষেধক, ঔষধ স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র বলেছেন,
ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। হে মানুষ, আল্লাহর রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছে, ওমা আতাকুমুর রাসূলু, রাসূল যা নিয়ে এসেছে তোমাদের কাছে, ফাখুযুহু, তা তোমরা আঁকড়ে ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, বিশ্বনবী তোমাদেরকে যা করতে নিষেধ করেছে, ফান্তাহু, তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে এই আয়াতে কারিমাগুলি থেকে আমরা কি বুঝতে পারি? অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন যে হেদায়েত পাওয়ার জন্য একমাত্র যাকে অনুসরণ করতে হবে, যাকে অনুকরণ করতে হবে, যার সুন্নতগুলি মানতে হবে, যাকে মাথা থেকে পা পর্যন্ত অনুসরণ আনুগত্য করতে হবে, তিনি হলেন আমাদের নবী, মানবতার মহান শিক্ষক, বিজ্ঞানীদের বিজ্ঞানী মুহাম্মদ আরবি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই এমন একজন নবী আমরা পেয়েছি, সমস্ত উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত। আমরা, আল্লাহ তাআলা বলেছেন আমরা শ্রেষ্ঠ উম্মত, কারণ আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, এই জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। শ্রেষ্ঠত্ব কোথায়? শ্রেষ্ঠত্ব রাসূলের অনুসরণ অনুকরণের মধ্যে রয়েছে। এই জন্য রাসূল করিম বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের মধ্যে বলে দিয়েছেন। হাদিসটি এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, মিশকাত ও তিরমিজির বর্ণনা, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال لي رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমাকে মহব্বত করে আদর করে ভালোবেসে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আনাস, হে বৎস, হে ছেলে, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া, তুমি যদি এইভাবে সকাল সন্ধ্যা কাটাতে পারো, যে ওয়ালাইসা ফি কলবিকা কিশুন, তোমার অন্তরের মধ্যে কোনো অহংকার থাকবে না, মানুষের উপর বিদ্বেষ থাকবে না, তাহলে ফাফআল, তুমি এইভাবেই দিন কাল কাটাইতে থাকো। কারণ ওয়াযালিকা মিন সুন্নতি, এইভাবে দিন অতিক্রম করা, যে মানুষের প্রতি তোমার কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, অহংকার নেই, এটা আমি রাসূলের আদর্শ, এটা আমি রাসূলের সুন্নাহ। রাসূল বলেছে এটা আমার আদর্শ, এটা আমার সুন্নাহ। এরপরের অংশে রাসূল বলেন, ওমান আহাব্বা সুন্নতি, হে আনাস শুনে রেখো, ওমান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি মান আহাব্বা সুন্নতি, রাসূল আনাসকে আদর করে মহব্বত করে বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো। রাসূলের সুন্নতগুলো কি কি আমরা সকলেই জানি। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতগুলো ভালোবাসলো, ভালোবাসা মানে রাসূলের সুন্নতগুলোকে মহব্বত করলো, আঁকড়ে ধরলো, আমল করলো। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমি রাসূলকে মহব্বত করলো। তাহলে রাসূলকে মহব্বত করার মানদণ্ড কি? রাসূলের সুন্নতগুলো আমল করা। এরপরে রাসূল বলেন, ওমান আহাব্বানি, আর যে আমার উম্মত আমাকে ভালোবাসলো, মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতের মধ্যে আমার সাথে থাকবে। জান্নাতের মধ্যে বিশ্বনবী, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমরা থাকতে চাই,
বিশ্বনবীর সঙ্গী যদি জান্নাতের মধ্যে হতে চাই, রসুল আগেই জানায়া দিয়েছেন তোমরা 1450 বছর পরে আমার উম্মত আসবে। রসুলকে দেখো নাই, মহব্বত করো। রসুলকে না দেখে রসুলের ইজ্জত রক্ষার্থে আন্দোলন করো, জীবন সংগ্রাম করো, জীবন বিলিয়ে দাও। রসুলের মহব্বতে টাকা পয়সা কষ্ট করে জোগাড় করে সেই মদিনায় গিয়ে রসুলের রওজার পাশে গিয়ে সালাম জানাও। রসুলের মহব্বতে তুমি কত কিছু করো, রসুলকে দেখো নাই। রসুল আমাদের জন্য সুসংবাদ রেখে গেছেন, হে আমার উম্মত, যদি তোমরা আমি রসুলকে অনুসরণ করো, রসুলের সুন্নাহগুলো ভালোবাসে আঁকড়ে ধরো, তাহলে জান্নাতের মধ্যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে পারবা। এই জন্য জান্নাতের মধ্যে রসুলের সাথে থাকা এটা কি চারটাখানি বিষয়? অনেক বড় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষের সফলতার চূড়ান্ত চাবিকাঠি এটা। একজন সাহাবী সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উজুর পানি এগিয়ে দিয়েছে। উজুর পানি নিয়ে রসুলের কাছে গেলেন, রসুল খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, হে সাহাবী তুমি কি চাও, তুমি কি চাও? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তেমন কিছু চাই না, আমি জান্নাতের মধ্যে আপনার সঙ্গী হতে চাই, আপনার সাথে থাকতে চাই, জান্নাতের মধ্যে আপনার সঙ্গী হতে চাই। আল্লাহ রসুল বললেন, তুমি এমন একটা জিনিস চেয়েছো যে জিনিসটাই গোটা উম্মতের সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় পাওয়ার বিষয়, সৌভাগ্যের বিষয়। হে সাহাবী শোনো, যদি তুমি জান্নাতের মধ্যে আমি নবীর সাথে থাকতে চাও, তাহলে আমার সুন্নাহগুলো আঁকড়ে ধরবে, আর সাথে সাথে কাসরাতুস সুজুদ, বেশি বেশি আল্লাহ তাআলার কুদরতে কদমে সিজদায় লুটিয়ে পড়বে। ইনশাআল্লাহ জান্নাতের মধ্যে তুমি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, বিশ্বনবীর একটা সুন্নত, বিশ্বনবীর একটা সুন্নত, আদনা ছোট্ট একটা সুন্নত যদি এক পাল্লায় রাখা হয়, এই পৃথিবী 10 বার যদি আর এক পাল্লায় রাখা হয়, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন বিশ্বনবীর আদনা একটা সুন্নতের দাম এই গোটা 10 দুনিয়ার চাইতে বেশি। সুবহানাল্লাহ। বিশ্বনবী একটা আদনা সুন্নত গোটা পৃথিবী 10 বার বিক্রি করলেও এই বিশ্বনবীর একটা সুন্নতের সমপরিমাণ মর্যাদা, দাম, মূল্য হবে না। আমরা কি মনে করছি বিশ্বনবীর এক একটা সুন্নতের দাম কত? বিশ্বনবী কাল কিয়ামতে কঠিন ময়দানে উম্মতের মহব্বতে, উম্মতের মায়ায় তিনি 3টে স্থানে দৌড়াদৌড়ি করবে, 3 স্থানে যাবে। একটা হচ্ছে হাউজে কাউসার, যেখানে উম্মতের অপেক্ষায় থাকবে কোন উম্মত আমার সুন্নতগুলো আঁকড়ে ধরেছে, আমার মৃত্যুর পরে আমাকে ভালোবেসে সুন্নতগুলো মহব্বত করে আঁকড়ে ধরেছে, সেই উম্মতের অপেক্ষায় তিনি হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে থাকবে। কিছু কিছু উম্মত সেখানে যাবে, হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, যাওয়ার পরে আল্লাহ রসুল বলবেন সে তো আমার উম্মত, ফেরেশতারা তাড়িয়ে দিবে। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আপনার উম্মত বটে, কিন্তু আপনার ইন্তেকালের পরে আপনার সুন্নতের পরিবর্তে সে নতুন বেদাত চালু করেছে, সুন্নত পালন করে নাই, আপনার সুন্নতের ধারে কাছেও সে আসে নাই, উল্টো সুন্নতের নামে ইসলামে নতুন কিছু আবিষ্কার করে সে বেদাত করেছে। এই জন্য তাকে এই হাউজে কাউসারের দামি পানি পান করানোর সুযোগ দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, যদি আমরা রসুলের শ্রেষ্ঠ উম্মত হতে চাই, রসুলের উম্মতের মধ্যে যদি আমরা প্রথম লাইনে থাকতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা কাছে থাকতে চাই, জান্নাতের মধ্যে রসুলের সাথে থাকতে চাই, রসুল জানায়া দিয়েছেন কি করা লাগবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি জান্নাতের মধ্যে থাকতে চাও আমার উম্মত,
তাহলে আমার সুন্নতগুলোকে ভালোবাসতে হবে। সুন্নতগুলোকে মহব্বত করা মানে হচ্ছে সুন্নতগুলো আঁকড়ে ধরা, সুন্নতগুলো পালন করা। আর প্রত্যেকটা সুন্নতেই কিন্তু অনেক দামি দামি সুন্নত। এই জন্য সুন্নতের আমলের চর্চা নেই। সুন্নত তরিকা ছাড়া, সুন্নতি আমল ছাড়া সালাত আল্লাহর কাছে কবুল হবে না, কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে কবুল হবে না, সিয়াম আল্লাহর কাছে কবুল হবে না, ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। তরিকা লাগবে সুন্নাত, পদ্ধতি সুন্নাত, বিশ্বনবীর অনুসরণ অনুকরণ। এই পদ্ধতি ছাড়া আল্লাহর কাছে কোনো আমল কবুল হবে না, গ্রহণযোগ্য নয়। এই জন্য সুন্নতের আমল, আমাদের ওলামায়ে কেরাম সুন্নতকে আঁকড়ে ধরার কথা বারবার এই জন্য বলেছে। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন সোনার মানুষ হয়েছে একটি কারণ। হযরতে আবু বকর তিনি পরিপূর্ণ বিশ্বনবীর অনুসরণ অনুকরণ করেছে। হযরতে ওমর তিনি পরিপূর্ণ বিশ্বনবীর অনুসরণ অনুকরণ করেছে। হযরতে আলী, ওসমান বলেন, আল আশরাতুল মুবাশশারা 10 জন সাহাবীর কথা বলেন, বেলালে হাবশির কথা বলেন, যত সাহাবী রয়েছে তারা প্রত্যেকেই দামি হয়েছে, জান্নাতি মানুষ হয়েছে। দুনিয়াতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে একটাই কারণ, তারা পরিপূর্ণ বিশ্বনবীর অনুসরণ অনুকরণ করেছে। বিশ্বনবীর অনুসরণ অনুকরণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানিয়েছে, জান্নাতি মানুষ বানিয়েছে, শ্রেষ্ঠ ব্যক্তি বানিয়েছে। এরকম সোনার মানুষ আর পৃথিবীতে আসবে না। একটা কারণ, ফাত্তাবিউনি, তারা রাসূলের পরিপূর্ণ অনুসরণ করেছে। বিশ্বনবী, মিশকাত ও তিরমিজির বর্ণনা, বিশ্বনবী বলেন, এই সময়ে এসে যে ব্যক্তি আমার মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি কদ উমিতাত বাদি, মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি কদ উমিতাত বাদি, আমার মৃত্যুর পরে যে সুন্নতগুলো বিলুপ্ত হয়ে গেছে, মানুষ আমল করে না, এমন একটা সুন্নত যদি তোমরা সমাজের মধ্যে জিন্দা করতে পারো, প্রচলন করতে পারো। একটা সুন্নত বিশ্বনবীর সমাজের কেউ পালন করে না, সমাজের মানুষেরা সেই সুন্নতের ধারে কাছেও আসে না। যে ব্যক্তি ওই সুন্নতকে জিন্দা করলো, সমাজের মধ্যে প্রচলন করলো, বিশ্বনবী বলে এমন একটি সুন্নত জিন্দা করার ফলে ওই সুন্নত যদি 100 মানুষ আমল করে, ওই সুন্নত যদি 100 মানুষ আঁকড়ে ধরে, বিশ্বনবী বলে 100 মানুষ ওই আমল করার সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করবেন। 100 মানুষের সওয়াব সে পেয়ে যাবে। আর যদি ওমানি বিতাদা বিদআতান দালালা, বিশ্বনবী বলে সুন্নতের পরিবর্তে যদি সমাজের মধ্যে কেহ বিদআত চালু করে, নতুন কিছু ইসলামের নামে আবিষ্কার করে, যেটা ইসলামে নাই, কোরআনে নেই, হাদিসে নেই, এমন কিছু বিদআত চালু করে, ওই বিদআতি কাজ যারা করবে তাদের গুনাহের একটা অংশ যে চালু করেছে তার আমল নামায় চলে আসবে। এই জন্য বিশ্বনবীর সুন্নতগুলো সহিভাবে জেনে আমল করতে হবে। বিশ্বনবী আর এক বর্ণনায় বলেছেন, হে আমার উম্মত, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। বিশ্বনবী বলেন, যে ব্যক্তি আমার উম্মতের পদস্খলনের সময়, এখন কিন্তু আমরা পদস্খলিত, আমাদের মাঝে আমলের অনেক কমতি আছে। গোটা পৃথিবীতে মুসলিম জাতি, মুসলিম উম্মাহ বিশ্বনবীর পরিপূর্ণ অনুসরণ অনুকরণ ছেড়ে দেওয়ার কারণে আমরা পদস্খলিত, মার খাচ্ছি, সব জায়গায় রক্ত ঝরাতে হচ্ছে। একটা কারণ, বিশ্বনবীর পরিপূর্ণ অনুসরণ আমরা ছেড়ে দিয়েছি। বিশ্বনবীর পদাঙ্ক অনুসরণ ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের খেলোয়াড়ের অনুসরণ করছি।
নেইমার মেসির নায়ক গায়কের অনুসরণ করছি, এই জন্য আমাদের অধঃপতন হচ্ছে। আল্লাহর রাসূল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি, যে আমার উম্মত ইনদা ফাসাদি উম্মতি, আমার এই উম্মতের পদস্খলনের সময় একটা সুন্নতকে যে আঁকড়ে ধরবে, ফালাহু আজরু মিআতি শাহীদ, তার আমলনামায় 100 শহীদের সওয়াব সে পেয়ে যাবে। 100 আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, ইসলামের কালেমা উদ্দিন করার জন্য 100 মুজাহিদ আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। রাসূল বলেন, এই উম্মতের পদস্খলন বিপর্যয়ের সময় একটা সুন্নত যদি কোনো উম্মত আঁকড়ে ধরে, 100 শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, বিশ্ব নবীর সুন্নতের বিকল্প নেই। বুজুর্গানে দিন বলেছেন, উলামায়ে কেরাম, মুফাসসিরিন কেরাম বলেছেন, সুন্নাতুন রাহমাতুন, যে ব্যক্তি সুন্নত মানবে, সুন্নতগুলো আঁকড়ে ধরবে, আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করবেন, রহমত দান করবেন। সুন্নাতুন বারাকাতুন, সুন্নত মানে হচ্ছে বরকত। যে ব্যক্তি সুন্নত আমল করবে, যেই ঘরের মধ্যে সুন্নতের আমল থাকবে, সেই ঘরের মধ্যে পরিবারে বরকত থাকবে, সংসারের মধ্যে বরকত থাকবে, কাজে বরকত থাকবে, কামাই রুজিতে বরকত থাকবে। বলা হয় সুন্নাতুন নাজাতুন, যে ব্যক্তি বিশ্বনবীর সুন্নতগুলো আঁকড়ে ধরবে, সে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। সুন্নাতুন মাগফিরাতুন, যে ব্যক্তি সুন্নতগুলো পালন করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুন্নত আঁকড়ে ধরার কারণে মাগফিরাত, ক্ষমা পেয়ে যাবে। সুন্নাতুন ইজ্জাতুন, সুন্নত মানে হচ্ছে ইজ্জত। যে ব্যক্তি সুন্নত পালন করবে, আল্লাহ তাআলা তার ইজ্জত দুনিয়া ও আখিরাতে বাড়িয়ে দিবে। রিকশাওয়ালা সুন্নত পালন করে, তার দাম দুনিয়া ও আখিরাতে অনেক বেশি আল্লাহ বাড়াইয়া দিবেন। গাড়ি চালক, ভ্যান চালক, শ্রমিক, সবাই যদি যারাই যার স্থানে পরিপূর্ণ বিশ্বনবীর সুন্নত পালন করবে, আল্লাহ তাআলা ইজ্জত বাড়াইয়া দিবেন, সম্মান বাড়াইয়া দিবেন। তাহলে বোঝা গেল সুন্নাতুন রহমাতুন, সুন্নত মানে রহমত। সুন্নাতুন বারাকাতুন, সুন্নত মানে হচ্ছে বরকত। সুন্নাতুন নাজাতুন, সুন্নত মানে হচ্ছে নাজাত, মুক্তি। সুন্নাতুন মাগফিরাতুন, সুন্নত মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। সুন্নাতুন ইজ্জাতুন, সুন্নত মানে হচ্ছে ইজ্জত। আল্লাহ তাআলা সুন্নত পালনকারীকে, সুন্নত যিনি আঁকড়ে ধরবে, তাকে দুনিয়াতে ইজ্জত দিবেন, আখিরাতে বিশ্বনবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। এর চাইতে বড় ইজ্জত আর কিছুই হতে পারে না। 6 নাম্বার হচ্ছে সুন্নাতুন জান্নাতুন। সুন্নত লিখতে 3টা অক্ষর, সিন নুন তা, আর জান্নাত লিখতে 3টা অক্ষর, জান্নাতুন। সুন্নতের মাঝখানের অক্ষরে তাসদীদ, জান্নাতের মাঝখানের অক্ষরেও তাসদীদ। যে ব্যক্তি সুন্নতগুলো আঁকড়ে ধরবে, সুন্নত পালন করবে, আল্লাহ তাআলা বলেন এই বিশ্বনবীর সুন্নতগুলো পালন করার কারণে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এজন্য সুন্নতের বিকল্প নাই। সুন্নত ছাড়া একজন মানুষ, একজন মুমিন, খাঁটি মুমিন হতে পারবে না। সুন্নত ছাড়া সে জান্নাতে যেতে পারবে না, রাসূলের সুপারিশ পাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, কবরে যাওয়ার পরে 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুক, তোমার রবকে, ওমা দীনুক, তোমার ধর্ম কি, দুনিয়াতে কোন ধর্ম পালন করেছো, নাকি কোনো মানব রচিত ধর্মের অধীনে থেকেছো, নাকি আল্লাহ প্রদত্ত ধর্মের অধীনে থেকেছো। 3 নম্বরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে দেখিয়ে, স্পষ্ট কবরে দেখিয়ে বলা হবে যে রাসূল কি চেনো, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের কাছে যে রাসূল প্রেরণ করা হয়েছিল সেই রাসূল কি চেনো কিনা। যদি আমরা রাসূলের সুন্নতগুলি পালন করে থাকি,
রসুলের মহব্বতে রসুলের আমলগুলো যদি করে থাকি, আমাদের ঘুমের সুন্নত শুরু হয় ঘুম থেকে ওঠার পরে সুন্নত আছে, আবার পেশাব পায়খানা যাওয়ার পূর্বে সুন্নত আছে, খাবারের সুন্নত আছে, গোসলের সুন্নত আছে, সালাতের সুন্নত আছে, দুনিয়াবি কাজের সুন্নত আছে, ব্যবসা বাণিজ্যের সুন্নত আছে। এই সুন্নত যদি আমরা আমল করি তাহলে নিঃসন্দেহে আমরা কবরে যাওয়ার পরে রসুলকে যখন দেখানো হবে আমরা বলে দিব হাদা মুহাম্মদ, ইনি আমার নবী মুহাম্মদ, ইনি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ। তার অনুসরণ দুনিয়ার বুকে করেছি, মানুষ তিরস্কার করেছে। কোন মানুষ বলেছে এই মডার্ন যুগে, সায়েন্সের যুগে, বিজ্ঞানের যুগে বিশ্বনবীর এই সুন্নতগুলো চলে নাকি? তারপরও আমরা অনুষ্ঠানে বসে বিভিন্ন জায়গায় বসে প্লেট চেটে খেয়েছি। মানুষ কি বলল সেটা দেখার বিষয় না, বিশ্বনবীর সুন্নত এটাই আমার দেখার বিষয়। সেই সুন্নতগুলো পালন করেছি। এই জন্য কবরে যাওয়ার পরে সাথে সাথে এসে দেখে চিনে ফেলবে হাদা মুহাম্মদ, হাদা মুহাম্মদ, ইনি আমার নবী, বিশ্ব নবী, আমার লিডার, আমার অনুসরণ, যিনি যাকে অনুসরণ করেছি, অনুকরণ করেছি, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুহতারাম হাজিরিন, বিশ্ব নবীর প্রত্যেকটা সুন্নত নিয়ে বিজ্ঞান গবেষণা করেছে, বিজ্ঞান প্রমাণ করেছে, দেখেছে যে বিশ্ব নবীর প্রত্যেকটা সুন্নত হচ্ছে বিজ্ঞানের সর্বোচ্চ চূড়া। বিশ্ব নবীর সুন্নতগুলি নিয়ে গবেষণা করার ফলে অনেক বিজ্ঞানী ইসলাম গ্রহণ করেছে, ইসলামে দীক্ষিত হয়েছে, ইসলামে এসেছে। বিশ্ব নবীর প্রত্যেকটা সুন্নত আমার কাছে 50টা সুন্নত ও বিজ্ঞান লেখা আছে। অবাক করা তথ্য আমরা পেয়ে যাই, আশ্চর্য হয়ে যায় যে বিশ্বনবীর এই সুন্নতগুলোর মধ্যে বিজ্ঞানের গবেষণা, বিজ্ঞানের চিন্তা চেতনা যেখানে শেষ, সেখান থেকে বিশ্বনবীর সুন্নতের চিন্তা শুরু হয়। বিজ্ঞান আশ্চর্য হয়ে যায়। বিশ্বনবী তিরমিজির বর্ণনা, বুখারীর বর্ণনার মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা ওয়াকাআদ যুবাবু ফি ইনাই আহাদিকুম, তোমাদের খাবার পাত্রে যদি একটা মাছি পড়ে যায় তাহলে তোমরা মাছিটাকে এক পাখা সে প্রথম ভিজিয়ে দেয়, আর এক পাখা ডুব দাও, ফামকুলুহু, তাকে ডুবিয়ে চিবিয়ে উঠাও। ফাইন্না লাহু ফি জানাফি আহাদি জানাহাইহি দাউন, তার এক ডানার মধ্যে থাকে রোগ, অফিল আখরি শিফাউন, আর এক ডানার মধ্যে থাকে শেফা। বিজ্ঞানী হাদিস সামনে আসার পরে তারা গবেষণা শুরু করলো। একটা মাছিকে তারা একটি গ্লাসের মধ্যে ফেলে দিল, দেখে মাছিটা যে ডানার মধ্যে আরোগ্য রোগ রয়েছে সেই ডানাটা ভিজিয়ে দিয়েছে। রসুল বলেছে ওই ডানাটা আগে ভিজিয়ে দেওয়ার ফলে মাছিটা তারা উঠিয়ে ফেলেছে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তারা গবেষণা করে দেখছে, তাকিয়ে দেখছে ওই গ্লাসটার মধ্যে সব জীবাণুতে ভরে গেছে। এরপরে আবার ওই মাছিটা পুরা ডুবিয়ে দিয়ে অনুবীক্ষণ যন্ত্রের নিচে গ্লাসটা রেখেছে। রেখে দেওয়ার ফলে দেখে যে জীবাণু ছিল এখন একটাও জীবাণু নাই, সব শেফার কারণে সব পরিষ্কার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে রসুলের এই কথা, এটা বিজ্ঞান 1450 বছর আগে মহাবিজ্ঞানী যিনি, তিনি বলে দিয়েছেন যে মাছি একটা প্রাণী থাকবে, একটা পোকা থাকবে, পোকা তোমাদের খাবারে পড়তেই পারে, দুধের মধ্যে, পানির মধ্যে পড়তেই পারে, পড়লে কি আছে, এটা রসুল বিজ্ঞানী বলে গিয়েছেন। বিশ্বনবীর আরেকটি হাদিস, বুখারী, মুসলিম এবং তিরমিজির বর্ণনা। বিশ্বনবী বলেন, ইযা ওয়াকাইযা ওয়ালাগা ফীহিল কালবু ফী ইনাই আহাদিকুম, তোমাদের কোনো পাত্রে যদি কুকুর মুখ দেয়, ফালিয়াগসিলহু সাবআ মাররাতিন, 7 বার পাত্র ধৌত করবে, উলাহুন্না বিত্তিরাব, তবে প্রথমবার মাটি দিয়ে মেজে ধৌত করবে। এই হাদিসকে লন্ডনের একজন বিজ্ঞানী মিথ্যা প্রমাণ করার জন্য সে একটি খাবারের পাত্রে কিছু খাবার রেখে কুকুরকে খেতে দিল। কুকুর সে ওই খাবার খেয়ে চেটে খাওয়ার পরে সে অনুবীক্ষণ যন্ত্র নিচে রেখেছে, দেখছে অসংখ্য জীবাণু। কারণ কুকুর যে আছে, কুকুর সেটা মানুষের মল খেয়ে থাকে এবং কুকুর আরেকজন কুকুরের পিছনের অংশ তারা চেটে থাকে। অত্যন্ত জীবাণু তাদের ঠোঁটের মধ্যে, জিহ্বার মধ্যে থাকে, সব জীবাণু থাকে।
তো কুকুর যখন পাত্রে মুখ দেয়, আল্লাহ রসুল বলে দিয়েছে সাবান দিয়ে, ডিটারজেন্ট দিয়ে, যা দিয়ে ধৌত করো কাজ হবে না, অন্তত 7 বারের একবার মাটি দিয়ে ধৌত করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য লন্ডনের একজন সায়েন্টিস্ট, লন্ডনের একজন বিজ্ঞানী, সে এবার গবেষণা শুরু করেছে। কুকুরকে খাবার দেওয়ার ফলে কুকুর খেয়েছে, অণুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে দেখছে সব জীবাণু প্লেটের মধ্যে আছে, অসংখ্য জীবাণু আছে। সে এবার সাবান দ্বারা ধৌত করেছে, ধৌত করার পরে আবার অণুবীক্ষণ যন্ত্রের নিচে রেখেছে, তারপরও দেখে অনেক জীবাণু রয়ে গেছে। উন্নত ডিটারজেন্ট পাউডার দিয়ে ধৌত করেছে, আবার অণুবীক্ষণ যন্ত্রের নিচে রেখেছে, দেখে জীবাণু রয়েছে। উন্নত ডিটারজেন্ট দিয়ে আবার ধৌত করেছে, এমন কয়েকবার করার পরও জীবাণু যাচ্ছে না। এবার একবার মাটি দ্বারা মেজে ধৌত করার সাথে সাথে অণুবীক্ষণ যন্ত্রের নিচে রেখে দেখে একটা জীবাণু প্লেটের মধ্যে নাই। অবাক করা তথ্য। এই জন্য মা বোনদেরকে বলে দিবেন, কুকুর বাড়িতে আছে, অনেক সময় কোনো খাবারের প্লেটে বা বিভিন্ন খাবারের বস্তুর মধ্যে তারা মুখ দিয়ে ফেলে বা কোনো বস্তুর মধ্যে মুখ দেয়, 7 বার ধৌত করতে হবে, একবার মাটি দিয়ে। বিশ্বনবী জেনেছে, বিশ্বনবী বিজ্ঞানীদের বিজ্ঞানী, যে কুকুরের মুখের মধ্যে যে জীবাণু আছে এটা ধৌত করার জন্য মাটি ছাড়া দুনিয়ার কোনো সাবান ডিটারজেন্ট দ্বারা সম্ভব নয়, মাটিই পারে ওই জীবাণু দূর করতে। এটা বিজ্ঞান এই বর্তমানে তারা রিসার্চ করছে, আর রসুল বলে দিয়েছেন 1450 বছর আগে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবুল কাইমান, হে উম্মত তোমরা দাঁড়িয়ে পেশাব করবে না। হাদিস নিয়ে গবেষণা করে দেখেছে, দাঁড়িয়ে পেশাব করলে অন্তত 10 প্রকার রোগ হতে পারে। দাঁড়িয়ে পেশাব করলে পেশাবের যে থলিটা আছে সেটায় চাপ পড়ে না, চাপ না পড়ার ফলে পেশাবের থলিতে পাথর হতে পারে, পিত্ততে পাথর হতে পারে। এবং বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখিয়েছে, দাঁড়িয়ে পেশাব করলে তার জীবনে অন্তত শেষ বয়স হলো কিডনি রোগ হতে পারে, কিডনি রোগ হয়। যতগুলো কিডনি রোগ হয়েছে আমেরিকায় গবেষণা করে দেখেছে, সবগুলোর অধিকাংশই হচ্ছে দাঁড়িয়ে পেশাব করার ফলে তাদের কিডনি রোগ হয়েছে। বিশ্বনবী সুন্নত ছাড়া সুস্থতা আসবে না, সফলতা আসবে না, কামিয়াবি আসবে না। বিশ্বনবীর সুন্নতের মধ্যেই রয়েছে সফলতা, কামিয়াবি, কল্যাণ। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকের এই জুমার আলোচনা থেকে আমাদেরকে মেসেজ নিতে হবে, শিক্ষা নিতে হবে এবং হৃদয়ের গহীন থেকে উপলব্ধি করে বিশ্বনবীর সুন্নতগুলো আঁকড়ে ধরতে হবে। যদি আমরা বিশ্বনবীর সুন্নত আঁকড়ে ধরতে পারি, আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারব। আরেকটি হাদিসের অংশ বলে শেষ করছি। আল্লাহ রসুল বলেন, তোমরা আউকিদুস সিরাজ ইনদার রুকাত, আতফিউস সিরাজ ইনদার রুকাত, তোমরা ঘুমের সময় বাতি নিভিয়ে ঘুমাইবা। বিজ্ঞানে হাদিস রিসার্চ করেছে যে বাতি নিভিয়ে ঘুমাইতে রসুল কেন বললেন, তারা চিকিৎসা গবেষণা করে দেখেছে, মানুষ যখন ঘুমিয়ে যায় রাতের বেলা, অন্ধকারচ্ছন্ন যত ছেয়ে যাবে, অন্ধকার যত বেড়ে যাবে, তত তার জন্য একটা উপকারী। সেটা কি? প্রত্যেকের ব্রেনটের মধ্যে একটা অ্যানাটমি রস আছে, সেই রসটা যখন অন্ধকার ছেয়ে যায়, আল্লাহ তাআলা সূরাতুন নাবার মধ্যে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা, তোমাদের জন্য রাত্র বানিয়েছি পোশাক স্বরূপ। এই রাত্রটাও দামি, রাত্রটা আমাদের জন্য পোশাকের কাজ করে, আমাদের জন্য কল্যাণের কাজ করে। বিজ্ঞান দেখেছে, অন্ধকার না হলে মানুষের মেধার মধ্যে যে অ্যানাটমি রস আছে এটা শরীরের মধ্যে প্রবেশ করে না, আলোর বাতাসে এটা শরীরের মধ্যে যায় না। যখন অন্ধকার হয়ে যায় সেটা রাতের বেলা শরীরে প্রবেশ করে এবং সেটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধক। ক্যান্সার প্রতিরোধক বিশ্বনবীর প্রত্যেকটা সুন্নত এবং বিজ্ঞান। মেসওয়াকের বৈজ্ঞানিক দর্শন আছে, প্লেট চেটে খাওয়ার বৈজ্ঞানিক দর্শন আছে, বসে পেশাব করার বৈজ্ঞানিক দর্শন আছে, অনুরূপভাবে ডান কাতে শোয়ার বৈজ্ঞানিক দর্শন আছে, খাবার শেষে প্লেট চেটে খাওয়ার বৈজ্ঞানিক দর্শন আছে। প্রত্যেকটা সুন্নতের মধ্যে বৈজ্ঞানিক দর্শন এবং স্বাস্থ্য সুস্থতার নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন। মুহতারাম হাজিরিন,
যদি আমরা সুস্থ থাকতে চাই, রসুল বলেছেন এশারের নামাজের পরে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, ওই রাতে তাড়াতাড়ি ওঠো। আমরা উল্টো সুন্নত বানিয়ে নিয়েছি, এই জন্য ডায়াবেটিস ঘরে ঘরে হচ্ছে। ডায়াবেটিস হওয়ার কারণ রাত্রি জাগরণ। যত আমরা রাত্রি জাগরণ করব, ডায়াবেটিসের এই মহামারী আরও বেড়ে যাবে। এই জন্য রসুলের সুন্নত ছাড়া, রসুলের এই আদর্শ ছাড়া, রসুল যা বলে দিয়েছেন এগুলো ছাড়া আমাদের সফলতা দুনিয়াতেও আসবে না, আখেরাতেও আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝা ও আমল করা এবং রসুলের মহাব্বতে রসুলের সুন্নতগুলো আঁকড়ে ধরার তৌফিক দান করুন। সকলে করি আমিন।